আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক ভয়ঙ্কর সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 9 বা 11 ধাঁচে রাশিয়াকে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। আরও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক গড়তে নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে সিরিয়া। জানিয়ে দিচ্ছি মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলা, নিহত হয়েছেন 5 জন। আরও জানিয়ে দেব ইউক্রেনের লক্ষ্য পূরণের দ্বার প্রান্তে শর্ত ছাড়াই সমঝোতায় রাজি রয়েছেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে তালেবানদের হামলা, 16 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 9/11 এর ধাঁচে রাশিয়ায় হামলা ইউক্রেনের। রাশিয়ার শহর কাজানের একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। ঠিক যেন 9/11 এর ধাঁচে কিয়েভের ড্রোনগুলো আশ্রে পড়ে ভবনটিতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল আল কায়দা গোষ্ঠী। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতল ভবনে পেটে ঢুকে যাওয়া দৃশ্য দেখে। সেই হামলায় প্রায় 3000 মানুষ নিহত হন, আহত হয়েছিলেন প্রায় 6000। সেই বিধ্বস্ত ইতিহাস ফিরে এলো রাশিয়ার, এমনটি বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। মস্কো থেকে কাজান প্রায় 800 কিলোমিটার দূরে। এটি মস্কোর পূর্ব দিকে অবস্থিত। হামলা হওয়া ভবনটি আবাসিক বলে জানা গেছে। এতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ড্রোন হামলার পর ভবনে আগুন ধরে যায়, চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে। হামলার পর সতর্কতা জারি করেছে দেশটি। বিমানবন্দরে সামরিক সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি বলছে 3 ধাপে এই হামলা হয়েছে। স্থানীয় সময় সকাল 7:40 থেকে 9:20 পর্যন্ত হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের একটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। কাজানের মেয়রের দরপ্রাপ্ত তরফ থেকে জানানো হয়েছে ড্রোন হামলায় যে ভবনগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে সেখানে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিল দলকম কর্মীরা। ভবনের ভেতরে আটকে পড়া বাসিন্দারা নিরাপদে উদ্ধার চেষ্টা চলছে। এর আগে আগস্টেও এমন হামলা হয় রাশিয়ার সারা রাত ভোরে। আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে সিরিয়া। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার 2 সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন। এজন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেছে দেশটি। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল শিবিনিকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মনোনীত করেছে। নতুন প্রশাসনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায় এই পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিক্রিয়া হিসেবে দেখছে। এছাড়া সরকারি সূত্র রয়টার্সকে জানায় মুরহাফ আবু কাসরাফকে অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছে। আবু কাসরা বিদ্রোহী দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত তাহরি আল সামের শীর্ষ একজন নেতা। আল জাজিরা সংবাদ মাধ্যম সংবাদকর্মী রেসুল সেরদার দামাস্কো থেকে রিপোর্ট করে বলছেন আবু কাসরা এবং আল শিবাহানি এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি আহমেদ আল সারার ঘনিষ্ঠ মিত্র। বলা যায় এইচটিএস তার নিজস্ব লোক দিয়েই সিরিয়ার সরকার গঠন করছে। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা, নিহত হয়েছে 5 জন। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনিস্টাইন জানিয়েছেন কিয়েভের সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় শহরে বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটি সাংস্কৃতিক ভবন, একটি প্রাথমিক বিদ্যালয় এবং রাইলস্কো এভিয়েশন কলেজের অন্তর্গত বসবাস ও অধ্যয়ন কোয়ার্টারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি। এই হামলায় অ্যাপার্টমেন্ট ভবনের জানালাও ভেঙে গেছে এবং বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ি, পাশাপাশি 15 বা তার বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে সর্বশেষ আপডেট খবর বলছিল নিহতদের মধ্যে একজন শিশু আছেন বলে ধারণা করা হলেও পরে জানা গেছে তারা সবাই বয়স্ক। টেলিগ্রাম পোস্টে গভর্নর কিনস্টাইন লিখছেন আজ যা ঘটেছে তা আমাদের সবার জন্য বড় ট্র্যাজেডি। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বারবার হামলার কারণে জরুরি পরিষেবাগুলোর কাজ জটিল হয়ে পড়ছে। তিনি আত্মবিশ্বাস নিয়ে জানান এই হামলার জন্য দায়ীরা প্রতিশোধের মুখোমুখি হবে। সমস্ত ধ্বংস হওয়া অবকাঠামো মেরামত করা হবে।
ইউক্রেনের লক্ষ্য পূরণের দ্বার প্রান্তে শর্ত ছাড়াই সমঝোতায় রাজি পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন প্রশ্নে আপোষ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। বিনা শর্তে যুদ্ধ শেষ করতে রাজি নন তিনি। এই প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান। দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানায়। পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান, এও দাবি করেছেন বহু বছর হলো তার সাথে আমার এক সাক্ষাৎ হয় না। এরপরে পুতিনকে প্রশ্ন করা হয়েছিল দুইজনের কথা হলে তিনি কি জানাবেন, কি প্রস্তাব দিবেন। এ জবাবে পুতিন বলছেন সব সময়ই বলছি আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত। তিনি জানান ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তাদের যা লক্ষ্য ছিল সেটি পূরণ হওয়া মুখে। পুতিন কথায় আমাদের মতে যেসব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান সেই সংখ্যাটি শীঘ্রই ফুরিয়ে যাবে। কেউ আর যুদ্ধ করতে চাইবে না। আমরা আলোচনার প্রস্তুত, তবে উল্টো দিকে লোকজনকে বোঝাতে হবে, তাদেরকেও সমঝোতা করতে হবে। পুতিন আরো জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসা জন্য তিনি যে কোনো শর্তে রাজি আছেন। গত মাসেও তিনি বলছেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান যে জমি তারা দখল করেছেন তাতে ছাড় দেওয়া হবে না। সেই সঙ্গে ইউক্রেন ন্যাটোয় যোগ দেওয়ার উচ্চাসাও ছাড়া হবে। এদিকে পাকিস্তানে তালেবানের হামলায় 16 সেনা নিহত। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে তালেবানদের হামলায় 16 জন সেনা সদস্য হারিয়েছেন পাকিস্তান। এই ঘটনায় গুরুতর আহত হন আরো 5 জন। আচমকা এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তাগণ এফপিকে। নাম প্রকাশ না করা শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এফপিকে বলছেন খাইবার পাখতুনখার প্রবেশ মার্কিং এলাকায় একটি সেনা তল্লাশি চৌকিতে ওই হামলায় 30 জনের বেশি অংশ নেন। তিনি বলেন হামলায় 16 সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। হামলা চালিয়েছে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগ যন্ত্র, বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে দিয়েছেন। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার পূর্বে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়। ওই কর্মকর্তা বলেন হামলা চালিয়েছে তালেবান। তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্য সামগ্রী পুড়িয়ে দিয়েছে। পরে পালিয়েছেন তারা। নাম প্রকাশ না করা শর্তে দ্বিতীয় আরেকজন গোয়েন্দা কর্মকর্তা হামলায় হতাহত সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছেন। পাকিস্তান তালেবান ও হামলার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। তাদের এক বিবৃতিতে বরাত দিয়ে বলা হয় পাকিস্তান তালেবানের শীর্ষ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এই হামলা।